শুভেচ্ছা সবাইকে। আমি আজকে কথা বলছি বাংলাদেশ জামায়াতে ইসলাম ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাদা ছড়াছড়ি নিয়ে। আপনারা নিশ্চয়ই গণমাধ্যমগুলোতে খেয়াল করেছেন, জামায়াতে ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন। আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতে ইসলামের আমির জনাব ডাক্তার শফিকুর রহমানের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা নিজেদের মধ্যে ভাঙন সৃষ্টি করবেন না। এই যে আপনারা পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন, এটাতে লাভবান হচ্ছে তৃতীয় পক্ষ। আপনারা ভুলে যাবেন না, আপনাদের বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট নেত্রীকে তাড়িয়েছেন, কিন্তু তার হাতে গড়া প্রশাসন কিন্তু আপনারা এখনও সংস্কার করতে পারেন নাই। সচিবালয় থেকে 2-4 জন সচিবকে ধরে বের করে দিয়েই মনে করবেন না যে দেশটা আওয়ামী ফ্যাসিস্টের নিয়ন্ত্রণমুক্ত হয়ে গেছে। আওয়ামী লীগ ধরে ধরে যেসব পছন্দের ব্যক্তিকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে, সেই চক্রগুলো কিন্তু এখনও সক্রিয়। আপনাদের যে কোনো দুর্বলতায় তারা কিন্তু আপনাদেরকে ভেঙে দিয়ে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করবে, সেই অপেক্ষায় তারা রয়েছে। আপনাদের উচিত হবে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাওয়া। আপনাদের উচিত হবে বাংলাদেশ সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা। আপনাদেরই দায়িত্ব। আজকে বিএনপি এবং জামাতে ইসলামের দায়িত্ব হচ্ছে প্রশাসনের কোন কোন জায়গাগুলোতে ঘাপটি মেরে ফ্যাসিস্টের দল লুকিয়ে আছে সেগুলো খুঁজে বের করে সরকারের কাছে তালিকা দেওয়া, সরকার যেন এগুলো সংস্কার করতে পারে। তা না করে আপনারা যেভাবে কাদা ছড়াছড়ি শুরু করছেন, আমার মনে হয় আপনারা আবার সেই পুরনো ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টায় মত্ত। আশা করি আপনারা বিষয়গুলো নিয়ে ভাববেন, নিজেদের মধ্যে সমঝোতা করবেন। নিজেদের মধ্যে সমঝোতা করে যদি পুরো ফ্যাসিস্টকে সংস্কার করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারেন, তাহলেই আপনারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবেন। নতুবা নেতৃত্ব দেওয়া তো দূরের কথা, নিজেরাই আবার ভেঙে খান খান হয়ে যাবেন।